পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শিগগিরই একটি রোডম্যাপ আসবে আর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, অধিকাংশ মিথ্যা তথ্যের উপর ভর করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে আর তা ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। তিনি বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে, তাই কোনো প্রকার হঠকারিতা না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। জাতীয় ঐক্যের সরকার গঠন করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল দ্রুততম সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। শতাধিক পণ্যের ওপর কর আরোপের ঘটনা আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে নয়াপল্টনে দলটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে, চিকিৎসকরা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে একদল নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুলিভান বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন।